নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে এই কেকটা আমি বানিয়ে নিয়েছি। এই কেকটা বানাতে কিন্তু আমার কোনো গ্যাস জ্বালাতে হয়নি কিংবা কোনো মাইক্রোওভেনও জ্বালাতে হয়নি। এক হিসাবে বলতে পারেন এটা নো কুক রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। এখানে আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি, মোটামুটি 15 থেকে 18টা বিস্কুট হবে। বিস্কুটগুলো এরকম ছোট ছোট করে ভেঙে নিলাম। আমি এখানে ম্যারিগোল্ড বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটটাকে এখন ভেঙে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। ভালো করে একটা গুঁড়ো করে নিয়ে আসবো। এখানে ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আমি করলাম, আপনারা চাইলে এখানে যে কোনো বিস্কুট দিয়ে করে নিতে পারেন। এখন গুঁড়ো করে নিয়ে এসে গুঁড়োটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিয়েছি 100 গ্রাম বাটার। 100 গ্রাম বাটার থেকে কিন্তু আমি একদম হাফ করে দিলাম, মানে 50 গ্রাম বাটার আমার এই কেকটা বানাতে লাগবে। এখন একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানে আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। রিফাইন্ড অয়েলটা দিলাম যাতে মানে বাটারটা পুড়ে না ওঠে। তারপরে 50 গ্রাম বাটার আমি এখানে দিয়ে দিলাম, আর বাটারটা দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প ছেড়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু বাটারটা একদম গলে গেছে। এখন আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনটার মধ্যে আমি কেকটা বানিয়ে নেব। বাটারটা যে গরম করেছিলাম সেই বাটারটার থেকে অল্প আমি কেক টিনটার মধ্যে বাটার লাগিয়ে দিলাম, আর বাদবাকি বাটারটা কিন্তু বিস্কুটের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটার মধ্যে বাটারটা দিয়ে দিলাম। এখন ভালো করে বাটার আর বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। এখন কেক টিনটা নিয়ে নিয়েছি। বাটার আর বিস্কুটের গুঁড়োটা যখন ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে একদম মানে স্প্রেড করে নিতে হবে। আর আমার কাছে এরকম একটা বাটি ছিল, যে বাটিটার পেছনটা একদম সমান। এই পেছনটা দিয়ে ভালো করে চেপে চেপে বিস্কুটটা আমি বসিয়ে দিলাম। তারপরে নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে ঠিক 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন একটা বড় মিক্সির গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম। সেই ছানাটা আমি এখানে দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে ভেঙে। আর এটা হচ্ছে দুধের সর। আমি দুধের সরটা জমিয়ে রাখি। আমি অনেক সময় ঘি বাটার ঘরেই বানিয়ে নিই। তো এই দুধের সরটা আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি দুধের সর না থাকে তাহলে এই জায়গায় কিন্তু একটু ক্রিম দিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী অল্প চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি, কারণ আমি এই কেকটা আম দিয়ে বানাবো। আমেও মিষ্টি আছে, বিস্কুটেও মিষ্টি আছে। ভালো করে আগে একবার গ্রাইন্ড করে নিয়ে আসলাম। তারপরে আমি এখানে অল্প দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা 2 বারে দিয়ে আমি বেটে নিয়েছি। এরকম একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এতক্ষণে কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। আমি বিস্কুটের যে বসিয়ে রেখেছিলাম বাটিতে সেটা বের করে নিলাম। আর এখানে আমি একটা আম কেটে নিয়েছি। এটা পাকা আম। আমটা কিন্তু চেক করে দেখে নিতে হবে একটু মিষ্টি কিনা। মিষ্টি আম হলেই ভালো লাগবে খেতে। তারপরে বিস্কুটের গুঁড়োটার ওপর আমের টুকরোগুলো আমি বসিয়ে দিলাম, আর আমের টুকরোর ওপরে যে ছানা আর দুধের সর দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে স্প্রেড করে দিলাম। এখন একটুখানি যাতে ভেতরে কোনো বাবল না থাকে আর ভেতর পর্যন্ত ঢুকে যায় তার জন্য একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট সিরাপ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি খালি আমার বাচ্চাদের জন্য দিলাম। চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিয়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন টুটি ফুটি দিয়েছি আর আলমন্ড দিয়েছি। এগুলোও কিন্তু মানে বাচ্চাদের জন্যই দিয়েছি। যদি চান আপনারা শুধু আম দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু বাচ্চারা অনেক সময় আম দেখলে ঝামেলা করে। কিন্তু এরকম যে চকলেট সিরাপ দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা আনন্দ করে খেয়ে নেবে। চকলেটটা জেনারেলি সব বাচ্চাই ভালোবাসে। আবার 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়ে এসেছি। এটাকে চাকু দিয়েও কাটা যায়, কিন্তু আমি দেখেছি এরকম কেক বানালে চাকু দিয়ে কাটতে একটু অসুবিধা হয়, কিন্তু এরকম খুন্তি দিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর করে উঠে আসে। দেখুন আমি 4 টুকরো করে নিয়েছি, আর এভাবে আমি তুলে নিলাম।
তৈরি করে নিলাম রান্না না করেই চিজ কেক। এই কেকটা কিন্তু খেতে খুব ভালো হয়, আপনারা বুঝতেই পারছেন। বিস্কুট আছে, আর বিস্কুটটা যেহেতু বাটার দেওয়া হয়েছে আর ডিপ ফ্রিজে আছে, তাই বিস্কুটের নিচটা একদম ক্রাঞ্চি হবে। আর মাঝখানে আম আছে, পনির আছে, ক্রিম আছে, তার জন্য মাঝখানটা নরম আর ওপরে চকলেট আছে। খুবই একটা ভালো রেসিপি। আর দেখতেই পেলেন আপনারা কতটা সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর দেখুন নিচটা কতটা সেট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি। আর সাইড দিয়ে কিন্তু আমের টুকরোগুলো বেরিয়ে আছে, যখন মুখেই আমের টুকরোগুলো পড়বে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।